গতকালকে আমাদের বাসায় একদমই গ্যাস ছিল না, সারা দিন প্রায় না খেয়ে থাকা লাগছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো এখন বাজে রাত 10:30। তো এটা হচ্ছে গতকাল রাতের ভিডিও। গতকাল রাতে মানে গতকাল দিনে আর কি, সারা দিন আমাদের বাসায় কোনো গ্যাস ছিল না। এটা রাত 10:30টার সময় আমি ভিডিওটা করেছিলাম। দেখেন এখন পর্যন্ত কিন্তু গ্যাসের কোনো নমুনা নেই। যাই হোক, সারাদিনই প্রায় না খাওয়া ছিলাম, মানে একদমই রান্নাবান্নাই করতে পারি নাই। সো খাওয়া দাওয়ার তো প্রশ্নই আসে না, বাইরে থেকে এনে হালকা পাতলা কিছু খাইছি। তো যাই হোক, তো এখন আম্মু বসলো রান্না করতে, যদিও গ্যাস অত ভালো করে আসে নাই। তো আম্মু এখন বেগুন দিয়ে রুই মাছের একটা তরকারি রান্না করবে। আসলে মানে ইদানিং গ্যাসের প্রায় সমস্যা হচ্ছে, আর হচ্ছে গিয়ে যখন তখন গ্যাস চলে যাচ্ছে, যেটা খুবই বিড়ম্বনা সৃষ্টি করতেছে। কারণ আগের থেকে জানা না থাকলে আসলে এটা মানে খুবই কষ্টকর। তো যাই হোক, এখানে আম্মু মাছটাকে সুন্দর করে ভেজে নিচ্ছে। মানে গ্যাস একদমই নাই বললেই চলে। আমি জানি না যে আলোতে আসলে বোঝা যাচ্ছে কিনা যে গ্যাস কতটুকু জ্বলতেছে। তার উপরে আসলে ননস্টিকের ফ্রাই প্যান থাকলে আসলে মানে এটা গরম হলে কিছুটা তাপ ধরে রাখে, তো সেইভাবে আর কি রান্না হচ্ছে, একদমই মানে লো ফ্লেমে যাকে বলে। তো এখানে মাছটা সুন্দর করে ভেজে নিল। এখন আম্মু তরকারিটা রান্না করে নেবে। সারাদিনই আমরা প্রায় না খাওয়া ছিলাম, অনেক ক্ষুধার্ত সবাই বাসার। মানে আমরা বাইরে ছিলাম, বাইরে থেকে হালকা পাতলা কিছু খেয়ে আসছি, কিন্তু সারাদিনই হচ্ছে গিয়ে কোনো রান্নাবান্না মানে চোলা জলেই নাই একদম, এই অবস্থা। তো এখানে আম্মু এখন রান্নাবান্না করতেছে। তো এই তো মশলা কষিয়ে নিল, মশলা কষিয়ে এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছে, দিয়ে ভালো মতো কষিয়ে তারপর তরকারিটা রান্না করবে। তো তাড়াহুড়া করে রান্নাবান্না করতেছে, যেহেতু বাসার সবাই ক্ষুধার্ত, আর হচ্ছে গ্যাস যেতটুক আসছে, যেহেতু আশেপাশের বাসারও মানে এখন সবাই হচ্ছে গ্যাস জ্বালাইছে, এই জন্য আর কি পরিমাণে অনেক কম, কিন্তু যতটুক আসছে ততটুক দিয়ে রান্নাবান্না করতে হবে, কারণ কিছুই করার নেই। আসলে উইদাউট নোটিস এভাবে যদি মানে গ্যাস চলে যায়, তাহলে সত্যিই আমাদের খুব সমস্যায় পড়তে হয়। মানে নিজের কার্ডের নিজের টাকার কিনা গ্যাস, তাও যদি এত সমস্যা হয়, আর কিছুই বলার নেই। তো যাই হোক, এখানে আম্মু মাছটাকে প্রথমে কষিয়ে নিল, হালকা করে একটু কষিয়ে তারপরে হচ্ছে তরকারি দিয়ে রান্না করবে। এটা আসলে আমাদের আগামীকাল মানে সারাদিনই চলে যাবে, কারণ আগামীকালও যে গ্যাস থাকবে এমন তো কোনো গ্যারান্টি নেই। এই জন্য আম্মু ভাবলো যে একেবারে বেশি করে তরকারি রান্না করে রাখলে অ্যাটলিস্ট মানে ভাতটা কোনো মতে ফুটিয়ে তারপর খাওয়া যাবে। কারণ লো ফ্লেম বা হালকা গ্যাস থাকলে অন্তত ভাত রান্না করা যায়, কিন্তু তরকারি তো রান্না করা যায় না। তো এই তো আম্মু এখানে মাছটা কষিয়ে এখন উঠিয়ে নিচ্ছে। মাছটা উঠিয়ে তারপরে হচ্ছে তরকারিটা কষাবে। তো আম্মু মাছটা উঠিয়ে প্রথমে তারপরে মাছের তরকারির মধ্যে মানে ঝোলের মধ্যে আর কি আলুটা দিয়ে দিল, কারণ আলুটা একটু শক্ত। আলুটা প্রথমে কষিয়ে দেন হচ্ছে গিয়ে এখানে বেগুনগুলা দিয়ে তারপরে মাছটা উপর থেকে বসিয়ে দিল। এই বেগুন আর আলুর তরকারি ভালোই লাগে, খারাপ নয়। এখন মানে গতকাল রাতে এমন হয়েছে যে খালি ডাল ভাত রান্না করলেও খুব মজা লাগতো, এত মানে অবস্থা খারাপ ছিল। তো এই তো আম্মু এখানে সুন্দর করে মাছগুলো উপর থেকে বসিয়ে দিল, বসিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে হালকা করে জাল দিয়ে নিলেই কিন্তু তরকারিটা রেডি। তো মানে তরকারির চেহারা দেখলেই বোঝা যাইতেছে যে গ্যাসের অবস্থা কি। যাই হোক, আলহামদুলিল্লাহ যতটুকু রান্নাবান্না হয়েছে অ্যাটলিস্ট খাওয়া গেছে আর কি। তো এখানে আম্মু আবার একটু ডালও রান্না করে নিল, ডাল আর তরকারি দিয়ে আসলে খাওয়া দাওয়াটা হয়েছে। তো এই তো রান্নাবান্না শেষ, এখন আম্মু রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছে, যতটুকু গ্যাস ছিল তা দিয়ে রান্নাবান্না শেষ করছে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।